আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম হেলদি জামের জুসের রেসিপি নিয়ে। জাম সাধারণত আমরা ফ্রেশ অথবা ভর্তা খেয়ে থাকি, তবে এই জুস কিন্তু খেতে অনেক ভালো লাগে। একঘেয়েমি খাবারের পাশাপাশি মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু খেলে স্বাদেরও চেঞ্জ আসবে। আর অনেক সময় দেখা যায় বাচ্চারা এই জামটা সহজে খেতে চায় না, কিন্তু ওদেরকে জুস করে দিলে কিন্তু ওরা অনেক মজা করে খেয়ে নেবে। তো চলুন দেখে নিই ঝটপট এই জামের জুসের রেসিপি। আমি বেশ কিছু জাম নিয়েছি, এখানে 250 গ্রাম জাম নিয়েছি। আমার এই জামের জুসের জন্য আরও লাগছে বিট লবণ, গোলমরিচ গুঁড়ো এবং চিনি। এবার জামের জুসের জন্য জামটি একটু প্রসেসড করে নিতে হবে। প্রথমে আমি জামগুলো একটি প্যানে ঢেলে নিচ্ছি। এবার জামের মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 মগ পরিমাণে পানি। এবার চুলোর আঁচ ধরিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, জামগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সাদা লাগছে, তবে ঠান্ডা হলে কিন্তু এর কালারটি আবার চেঞ্জ হয়ে যাবে। কাঁচা জামের জুস থেকে এভাবে প্রসেসড করে জামের জুসটি খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয় আর এর মধ্যে কষ ভাবটাও থাকে না। আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। দেখুন অলরেডি কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবার জামের বিচিগুলো আলাদা করে নিচ্ছি। চাইলে কিন্তু জামগুলো এভাবে সিদ্ধ করে বিচি ফেলে বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করা যায়। আমি জামের সবগুলো বিচি ফেলে দিয়েছি। এবার জামের মধ্যে অ্যাড করে দিচ্ছি বিট লবণ। এখানে প্রায় 1 চামচ পরিমাণে বিট লবণ দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি পুরোটা দিচ্ছি না, 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার জামের মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে প্রায় 6 চামচের মতো চিনি দিচ্ছি, আর চিনিটা একটু বেশিই লাগবে। এবার জামের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস কিউব। এবার সব কিছু ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। জাম কিন্তু আমরা মোটামুটি সবাই জানি অনেক হেলদি একটি ফ্রুটস, এবং এই জাম কিন্তু আমাদের রুচিও বৃদ্ধি করে। এবার আমি জামের মধ্যে অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি। আমি যেহেতু এখানে প্রায় 2 গ্লাস পরিমাণে জুস করছি, আমি সেই অনুপাতে পানি দিয়ে নিয়েছি। এবার সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখানে জামটি ছাকার প্রয়োজন নেই। এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন কালারটি যথেষ্ট সুন্দর হয়েছে, জামের এক্সট্রা কোনো অংশও দেখা যাচ্ছে না, একেবারে স্মুথ ব্লেন্ডিং হয়েছে। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা হেলদি জামের জুস। আশা করি আমার এই জামের জুসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।